ডেস্টিনি সাকসেস চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটি ফান্ডামেন্টালের ওপর। আজকে আমরা ফান্ডামেন্টালে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওপিএম। ওপিএম যার সম্পূর্ণ অর্থ হচ্ছে অপারেটর প্রফিট মার্জিন। এই অপারেটর প্রফিট মার্জিনে মাধ্যমে আমরা একটা কোম্পানিকে কীভাবে কেনাবেচা করতে পারি বা অপারেটর প্রফিট মার্জিনটা কী জিনিস সেটা আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। ওপিএমের যে সূত্রটা মানে যেভাবে আমরা ওপিএমটা পেতে পারি সেটা হচ্ছে কোম্পানির টোটাল সেল। এই কোম্পানির টোটাল সেলটা আপনি skinner.com গেলে দেখলেন শিটটা, সেই ব্যালেন্স শিটের নিচে দেবেন প্রফিট লসের একটা শিট রয়েছে, সেখানটা আপনি দেখতে পারবেন যে কোম্পানির টোটাল সেলস কত। তার নিচেই দেখবেন আবার আপনি দেখতে পাবেন অপারেটর প্রফিটটা কত, এবং তার নিচেই আপনি দেখতে পারবেন ওপিএমটা। তো এক্ষেত্রে সূত্রটা হচ্ছে অপারেটর প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100 করলে আপনি ওপিএমটা টোটালটা পেয়ে যাবেন। এবার এই ওপিএমটা জানলাম, তো আমরা ওপিএমটা কী করে পেলাম সেটা তো জানলাম, কিন্তু ওপিএমটা কোন রকম থাকবে বা কি পজিশনে থাকলে আমরা একটা স্টককে বাই করতে পারি, এইটার জন্য কিন্তু একটু পড়াশোনা করতে হবে। এটা সম্পূর্ণ একটা পড়াশোনার বিষয়। মোটামুটি আমি ওপরে একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা অনেক সময় কি করি, কোনো কোম্পানির সেলস দেখে কোম্পানিটাকে কিনে ফেলি, বাই করে ফেলি, কিন্তু অনেক সময় কিন্তু এটা আমাদের একটা বোকামির কারণ হয়ে দাঁড়ায়। কেন বলছি, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের ব্যাপারটা বলি। মনে করুন এ বি সি তিনটে কোম্পানি। এ তার এবছরে সেলস করেছে মনে করুন 100 টাকা, বি তার সেলস করেছে 150 টাকা, এবং সি সেলস করেছে 200 টাকা। তাহলে এবার আপনি যদি কোনো কোম্পানি দেখতে যান তাহলে দেখবেন সি তার হচ্ছে সেলস সবচেয়ে বেশি, অল টাইম হাই রয়েছে, তাহলে আপনি সেটাকে বাই করতে যাবেন। কিন্তু এখানে একটা মজার টুইস্ট রয়েছে। টুইস্টটা কেমন দেখুন, এই যে কোম্পানিটা আমরা কি বলেছিলাম যে ওপিএম বার করবার সময় আমরা কিন্তু অপারেটরের যে প্রফিটটা, সেই অপারেটর প্রফিটের সঙ্গে সেলসটাকে ডিভাইডেড করেছিলাম। এবার অপারেটরের যে প্রফিটটা, এই অপারেটরের প্রফিটটা কোথা থেকে আসে? অপারেটিভ প্রফিটটা আসে হচ্ছে কোম্পানির যে টোটাল যে এক্সপেন্সগুলো করছে বিভিন্ন খাতে, ধরুন কাঁচামাল কিনছে, কোম্পানির ওয়ার্কারদের বিলস রয়েছে, কোম্পানির ইলেকট্রিক বিল রয়েছে, এই যে সমস্ত কিছু ওর যে খরচগুলো, সেই খরচগুলো থেকে যদি আমরা ওর টোটাল প্রফিটটাকে যদি বাদ দিই তাহলে পরে আমরা অপারেটর প্রফিটটাকে পাচ্ছি। এবার এ যে কোম্পানিটা ছিল যার সেলসটা আপনি দেখেছিলেন 100 টাকা, ধরুন তার অপারেটর প্রফিটটা 70 টাকা, মানে তার কোম্পানির এক্সপেন্সটা কম হয়েছে। মনে করুন কোম্পানি 30 টাকা খরচ করেছে। যে কোম্পানিটা বি, যাদের সেলস হয়েছিল 150 টাকা, মনে করুন তার খরচ হয়ে গেছে 100 টাকা, তাহলে তার যে অপারেটর প্রফিটটা সেটা কমে যাবে, 50 টাকায় চলে আসলো। এবার যে সি, তার সেলস হয়েছিল 200 টাকা, কিন্তু দেখা গেল তার খরচা হয়ে গেছে 160 টাকা, তাহলে তার যে প্রফিটটা সেটা নেমে আসলো কিন্তু 40 টাকায়। অর্থাৎ শুধুমাত্র কোম্পানির সেলস দেখে যারা কোম্পানি বাই করে ফেলছেন, এখানে কিন্তু একটুখানি ভুল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওপিএমটাও কিন্তু আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। এবার ওপিএমটা কোন লেভেলে হওয়া উচিত, কীরকম থাকা উচিত, এটার জন্য কিন্তু আপনাকে একটু পড়াশুনো করতে হবে। এটার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমি শেয়ার বাজারের উপরে বিভিন্ন রকম কোর্সগুলো করাই, তো যারা ইচ্ছুক ব্যক্তিরা থাকবেন তারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন সবাই।